দেবো না। সুতরাং আশঙ্কিত হওয়ার দরকার নেই, আতঙ্কিত হওয়ার দরকার নাই। আমাদের দলের প্রতিষ্ঠাতার নাম পীরজাদা আব্বাস সিদ্দিকী। আমি নওশাদ সিদ্দিকী তার ছোট ভাই হলেও, পার্টির চেয়ারম্যান হলেও, আমার দ্বারা কোনোদিন যদি ছোট্ট ভুল হয়ে যায় আমাকেও তাড়া দিতে তিনি ছাড়েন না। সুতরাং সে অন্যায়কে কোনোভাবেই প্রশ্রয় দেবে না। অনেকটা গুটি কয়েক ঘটনা ঘটেছে। আমি ওইটা বার্তা দেওয়ার পরে গুটি কয়েক ঘটনা ঘটেছে। গতকালকে আমাদের পার্টির প্রতিষ্ঠাতার কাছে ভাঙড়ের টোটাল অঞ্চল নেতৃত্বকে নিয়ে আমি হাজির হয়েছিলাম। পার্টির প্রতিষ্ঠাতা একদম, আমি যেটা দিইনি, পার্টির প্রতিষ্ঠাতা এটা বলে দিয়েছে, যদি অর্থাৎ আজকে সকাল থেকে একটা ছোট্ট ঘটনা যদি ঘটে, যে অঞ্চলে ঘটবে সে অঞ্চল নেতৃত্ব যেমন দায়ভার নিতে হবে এবং যারা ঘটাবে সাথে সাথে পার্টি থেকে বহিষ্কার করা হবে। আপনারা আজকে সকাল থেকে ভাঙড়ে এমন কোনো ঘটনা দেখাতে পারবেন না যে আইএসএফ দ্বারা ঘটিত হয়েছে। তো একটা কথা আমি বলি, এখানে পারিবারিক অশান্তির কারণে দীর্ঘদিন অশান্তি, এই সুযোগে আইএসএফ সেজে রাজ মিটাচ্ছে, সেই ঘটনাগুলো এসছে, সেটাকে আমরা আটকানোর চেষ্টা করছি। এমন ঘটনা তৃণমূল করে জমি দখল করে রেখেছিল, তৃণমূলের ক্ষমতা চলে গেছে, এখন আইএসএফ সেজে তার জমিটা উদ্ধার করতে যাচ্ছে, এই ধরনের ঘটনা হচ্ছে। তারপরেও আমরা চাইবো বৃহত্তর স্বার্থের জন্য ভাঙড়ের শান্তি ফিরে আসুক। 4 তারিখ বেলা 4টের পরে কিছু তৃণমূল আইএসএফ সেজে গেছে, তাদের দ্বারাই সব থেকে বেশি বিশৃঙ্খলা সারা রাজ্যে হয়েছে, আইএসএফ এর দায়ভার পালন করেছে। এমনও হয়েছে তৃণমূল করতো কাঁধে আইএসএফ এর ঝান্ডা নিয়ে বিজেপির মিছিলে ঢুকে গিয়েছে। এই ঘটনা ঘটছে, আমরা চিহ্নিত করছি, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। আর যদি আইএসএফ এর কেউ যেটা করে থাকে তাদেরকে পার্টি থেকে বহিষ্কার করবো, এটা জোর গলায় বলছি। আমাদের আইডিওলজির সাথে বিজেপির আইডিওলজি ম্যাচ করে না। আমরা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই সংগ্রাম করছি, তৃণমূলকে পরাস্ত করেছি, আগামী দিনে বিজেপিকে পরাস্ত করবো। কোনোভাবেই বিজেপির সাথে আমাদের সম্পর্ক না ছিল, না আছে, আর আগামী দিনে বিজেপির আইডিওলজি পরিবর্তন না করলে থাকবে না। কিন্তু যারা আইএসএফকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করছি, তাদের বিরুদ্ধে যেহেতু আমাদের ঝান্ডা নিয়ে ঢুকেছে, আইনত ব্যবস্থা গ্রহণ করা থেকে শুরু করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের যারা দায় দণ্ডিত হবে ব্যবস্থা গ্রহণ করবো, একটা ছাড় পাবে না। না না না, মোটেও নয়। যার যেটা রোল তাকে সেটা বুঝিয়ে দেওয়া হচ্ছে, সেই ততটুকু রোলই বা ততটা রোলই প্লে করবে। আমি অ্যাজ চেয়ারম্যান আমার যে রোল আছে আমি প্লে করবো, আমার অঞ্চল সভাপতির যা রোল সে প্লে করবে, পঞ্চায়েতের সদস্য যেটা রোল সে প্লে করবে, আমাদের পার্টির নির্দিষ্ট যে রোল প্লে করার জায়গা আছে সেটা প্লে করবে। একটা বিষয় আপনি যখন বললেন যে আইএসএফ এর পতাকা নিয়ে বিজেপি যাচ্ছে, কিন্তু আমরা জীবনতলাতে দেখলাম একটা ছবি, আইএসএফ এবং বিজেপি একসঙ্গে মিছিল করছে এবং একসঙ্গে শওকত মোল্লার পার্টি অফিস দখল করছে, শওকত মোল্লার নাম নেম প্লেট ভাঙছে। দেখুন, আমি আপনাকে বলে ভাই দুটো কথা বলেছি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে আমরা সাসপেন্ড করবো, আইডেন্টিফাই করছি। আর দ্বিতীয় হচ্ছে পিঠ বাঁচানোর জন্য তৃণমূলের একটা হেভি অংশের লোক আইএসএফ এর ঝান্ডা নিয়ে বিজেপির মিছিলে ঢুকে এটা মানে বোঝাতে চাইছে যে তুমি আমি ভাই ভাই। কিন্তু রাজনৈতিক লড়াই ওদের সাথে আমাদের আদর্শগত লড়াই, কোনো জায়গায় কম্প্রোমাইজ নাই। ওরা ওদের দুর্নীতি এত করে ফেলেছে যেন এবার তাদের আর পিঠ বাঁচাবার জায়গা নেই, দাও আইএসএফ এর ঝান্ডা ঘাড়ে নাও, ওদের মধ্যে ঢুকে যাও। এটা করছে, আমরা সব দেখছি। রিসেন্ট আপনাদের বলি, হাওড়া জেলার আমাদের এক নেতৃত্ব আমরা খুঁজে পেয়েছি, তাকে আমরা সাসপেন্ড করছি এবং ওইগুলোকেও আমরা আইডেন্টিফাই করছি। কারণ এই ভোটের পরে একটা তো বড় এ হয়েছে, সেগুলোকে আমরা ডাকছি। এই যতগুলো ভিডিও আমাদের কাছে আসছে আমাদের অবজারভারদের কাছে পাঠাচ্ছি, অবজারভার অঞ্চল নেতৃত্বদের কাছে পাঠাচ্ছে যে এরা কারা কারা খুঁজে বার করো। এই কাজ আমাদের চলছে, অত সহজ না। আমি আবারও বলছি, কিছু আমাদের সমালোচক এই বিজেপির মিছিলে আইএসএফ এর ঝান্ডা দেখে আমাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করছে। এতটুকু বলে যায়, আমাদের দলের প্রতিষ্ঠাতা নাম হচ্ছে আব্বাস সিদ্দিকী আর দলের চেয়ারম্যান হচ্ছে নওশাদ সিদ্দিকী। অত সহজ নয় রাজনৈতিক লড়াই, রাজনৈতিক ভাবে লড়ে নেব। 5 বছর ধরে তৃণমূল চেষ্টা করেছিল বিজেপির সাথে আমাদের সম্পর্ক আছে জুড়ে দেওয়ার, প্রমাণ করতে পারেনি। আগামী 50 বছরও কেউ প্রমাণ করতে পারবে না যে বিজেপির আমরা সহযোগিতা করবো। আমরা রাজনৈতিক লড়াই রাজনৈতিক ভাবে লড়বো, বরঞ্চ আমাদেরকে যারা কালিমালিপ্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব, দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ভোট পরবর্তী রাজ্য জুড়ে ব্যাপক হিংসা চলিয়েছে, এমনকি বুলডোজার দিয়ে কলকাতার মতো জায়গায় দোকান ভাঙা হয়েছে, ইভেন অনেক জায়গায় রোডের নাম চেঞ্জ করা হয়েছে, নেম প্লেট চেঞ্জ করা হয়েছে। এই বিষয়ে আইএসএফ এর কি অবস্থান? আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, খুব তাড়াতাড়ি আশা করছি তারা আমাদের দিয়ে দেবে, নির্দিষ্ট টাইম দেবে। আমরা এই পার্টিকুলার যেগুলো যা ঘটেছে সেইগুলোকে জানাবো যে বিশৃঙ্খলা কোনোভাবেই বাংলা সইবে না। সম্প্রীতির মাটি, ঐক্যের মাটিতে কোনোভাবেই মানা যাবে না। গরিবের রুজিরুটির জায়গাতে বুলডোজার চলবে, এটা মেনে যেমন নেব না, ঠিক একই ভাবে ধর্মীয় ভাবে কাকে আক্রমণ করবে এই সম্প্রীতির বাংলাতে, সেটাও মানবো না। কিন্তু প্রশ্ন এটাই, আজকে মমতা ব্যানার্জিকে প্রশ্ন করা হচ্ছে না কেন? যে মমতা ব্যানার্জি বলেছিল যে মুসলমানদের মাসিয়া সাজার কথা, যে মসজিদের আক্রমণ হলো কেন, আপনি একটা কথা বলছেন না কেন? আজকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কোথায়?
তৃণমূলের নেতৃত্বরা কোথায়? আজকে তো ভাঙড়কে একটা মাত্র দিয়েছে, ভাঙড় দিয়েছে, রাজ্য তো আমাদের দেয়নি। এখনো তো প্রায় 80টার মতো তৃণমূলের বিধায়ক, তারা কোথায়? তারা কেন গণতান্ত্রিক প্রক্রিয়া রাস্তায় নেমে এখনো প্রোটেস্ট করছে না? আমি জানতে চাই না। কিন্তু আমরা চুপ থাকবো না, আমরা আইনত ভাবে এটা আমরা মোকাবেলা করবো। বিজেপি বলেছিল সোনার বাংলা করবো, কিন্তু বাংলায় তারা ব্যাপক ম্যান্ডেট পাওয়ার পরেও এই যে বিজেপির লোকজনই ঠান্ডা নিয়ে চারিদিকে এই হাঙ্গামা করছে, এই নিয়ে কি বলবো? বিজেপি এটা উত্তর দেবে তো, বিজেপির উত্তর আমি কিভাবে দেবো? তবে একটা কথা বলি, এটা সম্প্রীতির মাটি, ঐক্যের মাটি, রবি ঠাকুরের মাটি, কাজী নজরুলের মাটি। এখানে সম্প্রীতি বিনষ্ট করতে গেলে বাংলার মানুষের ক্ষেত্রে একটা দিন আরো বাংলার মানুষ, মানে বাঙালি যারা আমরা সমাজের মানুষজন, আমরা দেখছি, অপেক্ষায় আছে কি হচ্ছে। প্রশাসন যদি ব্যবস্থা না গ্রহণ করে, নির্বাচন কমিশন যদি ব্যবস্থা না গ্রহণ করে, তখন আমাদেরকে রাস্তায় নেমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে রুখতে হবে। একটা শেষ প্রশ্ন, ভাঙড়ের অনেক পঞ্চায়েত সমিতিতে আমাদের কর্মরত মেম্বার আছে, এখন পঞ্চায়েতগুলো তালাবন্ধ অবস্থা, পঞ্চায়েত মেম্বার প্রধান পালিয়ে গেছে, এরকম অবস্থায় ভাঙড়ের মানুষ পরিষেবা পাবে কি করে? খুব তাড়াতাড়ি ভাঙড়ের প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান থেকে সাধারণ মানুষ পরিষেবা পাবে, নির্ভেজাল পরিষেবা পাবে, কাটমানি মুক্ত পরিষেবা পাবে। এবং এটাও জানিয়ে রাখি, আবাস যোজনার নামে বাড়ি দিয়ে যারা 20,000 করে তুলেছে, 30,000 তুলেছে, প্রতি পাড়াতে বুথে বুথে আমরা মিটিং এ বসবো, সাধারণ মানুষকে আনবো, লিস্ট নেওয়া হবে, তাদের কাছে যাবো, যারা 20,000 30,000 করে নিয়েছে তাদের কাছ থেকে 20,000 30,000 ফিরিয়ে দিনের আলোতে মিডিয়ার সামনে ওই গরিব মানুষের আবার তুলে দেওয়া হবে। আচ্ছা, আরেকটা যেটা বিষয়, আপনি বারবার সংবিধান এবং সম্প্রীতির কথা বলেন, নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন, আমাদের এখন আমন্ত্রণই জানাই, যদি আমন্ত্রণ দেন। জানাক না, তাকে অবস্থান করবো। এত অশান্তি হয় যে বিজেপি হলে তারা কি দোকান খোলাচ্ছে, বাটেন খোলাচ্ছে, তাদের পাশে জানাচ্ছে। এখানেও কি তেমন অভিযোগ হচ্ছে, দোকান বন্ধ, বাটিয়ে দিলে এক্ষেত্রে আপনার আমি একটা কথা বলি, তাদের সংগঠন নাই, এই জন্য এমএলএ কে নামতে হচ্ছে। আইএসএফ এর ভাঙড়ের সংগঠন আছে, আমাদের অঞ্চল নেতৃত্বরা সব সামনে দিচ্ছে। কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, আমি ডাইরেক্ট আমার নাম্বার দিয়েছিলাম, ভাঙড়ের সব থেকে প্রচালিত যে গ্রুপটা আছে সেই গ্রুপে আমি নাম্বার পোস্ট করে দিয়েছিলাম। আমাকে ফোন করেছে, অনেক ফেক কল এসেছে, অনেক অরিজিনাল কল এসেছে। এটা বলছি, অনেক ফেক কল এসেছে, আমার কর্মী সম্পর্কে বিভ্রান্ত তৈরি করার জন্য মিথ্যা কল এসেছে, প্রমাণ চেয়েছি তারা দিতে পারেনি, অনেক অরিজিনাল কল এসেছে, সঙ্গে সঙ্গে আমাদের অঞ্চল নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে, সেগুলোকে আমরা আটকেছি। এবং যা সমস্যা, কোনো একটা জায়গাতে পোল্ট্রির ফার্মে নাকি আইএসএফ সেজে তালা মেরেছে, আইএসএফ সেজে ওই 4 তারিখ বেলা 4টের পরে ঔষধের দোকানে তালা মেরেছে। আমাদের কাছে খবর আসছে, আমাদের নেতৃত্বদের পাঠিয়ে এসে তালা ভাঙিয়ে দিচ্ছে দাঁড়িয়ে থেকে। হাতিশালা 6 লেন আপনারা ভিডিও দেখেছেন, আইএসএফ সেজে মিষ্টি দোকানে তালা মেরে দিয়েছিল, আমাদের আইএসএফ এর নেতৃত্বরা দাঁড়িয়ে থেকে তালা ভেঙে দিয়েছে। অর্থাৎ ভাঙড়ে কোনোভাবেই আমরা হিংসা বরদাস্ত করবো না। এ কথা আমি বলে দিই আপনাদের, ভাঙড়ে তোলাবাজি কাটমানি মুক্ত হবে। যদি তোলাবাজি কাটমানিতে আমার কোনো পার্টির কেউ জড়িয়ে পড়ে কোনো সময়, সঙ্গে সঙ্গে দেখবেন তার বিরুদ্ধে আমরা শৃঙ্খলা ভঙ্গের দায়ে যা অ্যাকশন নেওয়া যায় পার্টিগত আমরা ব্যবস্থা করব।